দিয়ে থাকে তারা হ্যাঁ পরিপূর্ণ হয়েছে। এবার লতাকে আবার আরেকটি প্রশ্ন করব, কেন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়? এবার বুঝা যাবে, বলুক দেখি। ন্যায় অন্যায় বিচার শক্তি একমাত্র মানুষেরই আছে, সেই জন্য মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। হ্যাঁ ঠিক হয়েছে, বসো তুমি। এবার কিন্তু অমৃত ঠিকই বলবে। বলুন তো দেখি অমৃত, শ্রেষ্ঠ মানুষ আমরা কাকে জানি? কেন দিদিমণি, আপনি কি জানেন না এই পৃথিবীতে মন্ত্রীর ছেলেমেয়ে হলো শ্রেষ্ঠ মানুষ, যেমন আমি আর আমার বাবা। ক্ল্যাপ ক্ল্যাপ। কেন দিদিমণি, আমার উত্তর ঠিক হয়নি? রাগ করো না বাবা, রাগ করো না, বসো তুমি। আজকে তোমাদের এখানে ছুটি। ও লতা, লতা কে গো কে? কি হইছে তোমার? মাসিমা, লতা কি আজ স্কুলে যাবে না? না গো, লতা স্কুলে যাইতো না, তুমি যাও। ঠিক আছে মাসিমা, আমি মরিতে আমার খবর নেই, লতা স্কুলে যাইতো না। চুপ চুপ করো দিদিমণি। প্রেজেন্ট কি হলো? নাম্বার 1 2 3 উপস্থিত ম্যাডাম, 4 উপস্থিত ম্যাডাম। ঠিক আছে বসো। দাঁড়াও অনুরুদ্ধ, ছাত্র যদি ক্লাসে শেষ দিতে ঢুকে শিক্ষক তাকে ঢুকতে দেয় না। হ্যাঁ, একজন সাধারণ ছাত্রকে যে কোনো শিক্ষকই ক্লাস থেকে বের করে দিতে পারে, কিন্তু একজন মন্ত্রীর ছেলেকে নয়। আপনি আমার পরিচয়টুকু জানেন, তাই আপনি এগুলো বলতে সাহস পেলেন। আমি শুধু তোমার একটাই পরিচয় জানি, তুমি আমার ছাত্র আর আমি তোমার শিক্ষিকা। তাই ছাত্র যদি ক্লাসে শেষ দিতে ঢুকে শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দিবে। অন্য ছাত্রদের জন্য, কিন্তু আমার জন্য নয়। গেট আউট, বেরিয়ে যাও ক্লাস থেকে তুমি এখন। বাহ, আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে বলছেন গেট আউট। আপনি কি জানেন বাবাকে বলে আমি আপনাকে এই পৃথিবী থেকে গেট আউট করে দিতে পারি। তোমাদের ছুটি, আর লতা কেন আজ স্কুলে আসলো না? দিদিমণি, লতা আজ আছে। চাপ নিবে না। ম্যাডাম গীতারানী? হ্যাঁ আমি গীতারানী, আপনার সঙ্গে আমাদের মিনিস্টার বাবু দেখা করতে এসেছেন। ঠিক আছে, চাপ। ক্যামেরা में सही हो? আপনি কি ম্যাডাম গীতারানী? হ্যাঁ আমি ম্যাডাম গীতারানী। আপনি কি আজকে একটি ছেলেকে ক্লাস থেকে বের করে দিয়েছেন? হ্যাঁ। আমি শশীকান্ত ভট্টাচার্য, অনিরুদ্ধ আমার ছেলে। গুরুস্বামী ছাত্রের একটাই পরিচয়, সেটা শিষ্য, কোনো মধ্যমা রাজার ছেলে নয়। তাই এক ক্লাস ছাত্রের সামনে একটি চর ওর উপযুক্ত শিক্ষা হয়নি। আপনি এক স্কুল ছাত্রের সামনে ওকে একটি চর মারবেন। আর এদিকে অনিরুদ্ধ ওগুলো তো ওপাকিরে করিয়ে দেখ ক্যামেরা বাইরে লা বাকি দেখা করি। তোমার বাবা ঠিকই বলেছে, অহংকার করাই খারাপ জিনিস। অর্থ আর মান সম্মানে কখনো অহংকার করো না। মানুষের ছায়া যতদিন মানুষের পায়ের নিচে আছে ততদিন মানুষ টিকে আছে, আর যেদিন মানুষের ছায়া মানুষের থেকে বড় হয়ে যাবে সেদিন বুঝবে সূর্য অস্ত হচ্ছে। তাই পিতৃ পরিচয়কে তোমার আদর্শ হোক, অহংকার নয়। তাই এখন তুমি বাড়িতে যাও। আমি লতার বাড়িতে দেখি ও কেন আজকে স্কুলে আসলো না। লতা, ও লতা, লতা, লতার মারে ভাই কে গো, কে? কি হইছে? আমি শিখিয়ে এসেছি স্কুল তোমার কাছে। याल्ला फिलर अगला तो ताव राउंड तो ओ भाई रिया আমি বসতে এসেছি না, আমি জিজ্ঞেস করেছি যে লতা স্কুলে যায় না কেন? লতা স্কুলে যাইতো না, আমার কম রকম আমি তো যাইতাম পারি না। লতা লেগে আমি লতায় দিছি, লতা এখন গিয়া কাম কাজ করবো। আপনি কেন ওকে স্কুলে দিলেন, খাইয়ে দিলেন? ও তো অনেক ভালো ছাত্রী, আপনি ওকে স্কুলে দিবেন, কারণ একটি মানুষের জন্য শিক্ষা কতটা প্রয়োজন তা আপনি বুঝতে পারছেন না। ওকে এইভাবে আপনি খাইয়ে দিবেন না। ওকে চাইলে খাজো না দিলে হইতো না গো, আমার তো কম হবে না, আমি সুন্দর করি আটি না পারি না, আমার পুরি খাজো যাইতেও লাগবো। ঠিক আছে, আপনি দেখবেন লতাকে যেন স্কুলে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। আপনার চিঠি এসেছে। उनते हरो रे हो भाई हरो চিঠি নি কেউ কি তার চিঠি কিছু বুঝে আমার পুরি গুলো আমারে কইয়া দিল নে, দিলে না পুরি গুড়ে খাবো। যদি দিতাম না তে বালা তুই কিছু বুঝে আর কি তাহলে আমি দুধ টানা আচ্ছা আমি যাই গিয়ে চিঠি দেওয়া হয়নি। দিদিমণি কি গো, ও দিদিমণি বলো কি তাহলে আগো কইয়া দাও। কেন আপনি এখনো লতাকে মিস্টার বাড়ি থেকে আনেননি?
একশে ভাই স্টেট গান জাড়ু হইতে ভালো করে মুটো সুন্দর করে নাম করো সলমান খান ওটা বাবু ও মিনিস্টার বাবু বাড়িতে আসেননি গো ও মিনিস্টার বাবু সেই গো খেয়ে আইছো আমি আমার লতা লতার মা ও স্যার ফিলার আই গেছে তোর ওটা এটা আমার খাওয়াবো কি আমি আমার পুরিয়ে নিতাম আমি আমার খাবো আইনু আমার পুরি আরাম হইতাম না আমি আমার পুরিয়ে নিয়ে পড়াই আর বাচ্চাম না আমার পুরি স্কুলে না দিয়া তাইলে তোমার দায়িত্ব না আর গরিব মানুষ তো পড়াশোনা এত ঘরেই না করতা না বা না এটা কি দেখো আমি আমার পুরিয়ে নিতাম এটা হইতো না আমার পুরিয়ে দেও না না তোমার দায়িত্ব না বাহ ওই নাও চাম্মাইলা 200 টাকা রাখো তোমার পুরি দেওয়া দায়িত্ব না যাও 200 টাকা আমার লাগতো না আমার পুরিয়ে দে না 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 দেওয়া দায়িত্ব না যাও যাও করে যাও চাম্মাইলা দিদিমণি ও দিদিমণি হ্যালো গো হ্যালো কি হয়েছে আমি আমার পুরিয়ে আনার গেছিলাম আমার দিলেন না মিনিস্টার হবে 200 টাকা দিয়ে আমার যাও তোমার পুরিয়ে দিতাম না তুমিও আমি কিটা করতাম কেন উনি কেন আপনি মেয়েকে দিবেন না আপনি আমার সঙ্গে চলুন পুলিশের কাছে আমরা পুলিশ এনে ওকে আপনার মেয়েকে আপনাকে ফিরিয়ে দেব আমরা আসতে পারি কি আমরা আপনাকে নাকি রিপোর্ট লেখানোর জন্য এসেছি বলুন কি বলবেন জানেননি আমি গেছিলাম আমার পুরিয়ে দিয়েছিলাম মিনিস্টার বাড়ি খামো আমার কম দামে তো আমি যেতাম পারতাম না আর আমি এখন বুঝলাম যে আমার পুরিয়ে যদি আমি খামো দিই আর স্কুলে দেই না তে আমার কত লস হইব ও তার লাগিয়া আমি গেছিলাম আমার পুরিয়ে আনা দিলেন না মিনিস্টার হবে 200 টাকা দিয়ে ঘুরে দিলাই চল আসিস না তুই আসিস না আমার আপনি আমার সাথে মিনিস্টার বাবুর বাড়িতে চলুন চাম্মাইলা বাড়িতে আছেন সলমান খান আয়ো ফিলার ফিলার কে আপনি এসেছেন স্যার ফিলার আই গেছে আসেন স্যার বসুন আমি এখানে বসার জন্য আসিনি আপনার বাড়িতে একটি ছোট্ট মেয়ে কাজ করে স্টেজ ওখানে জাড়ু দেবো ওই যার এখনো নাই ওকে তো আমি আমার বাড়িতে পড়ানোর জন্য রেখেছি ও ভাই চাও ঠিক আছে ওকে ওর মায়ের কাছে দিয়ে দাও লতা ও মা লতা তোমার মা তোমাকে নিতে এসেছে আমার লতা কেন গো ও লতা আও লতা আমি আমার বই আও, কথা বলছি। কতদিন থেকে আমার বই দিয়ে কাম করাইছে 200 টাকা দিয়ে ঘুরে দিলাইছেন আমার বই আমি লইয়া দিয়ে আইছি আপনি আমার সাথে জানাচ্ছেন। আয় আয় সবাই মিলে শপথ করি শিশু শ্রম বন্ধ করি। এই নাটকটি আমরা এই জন্য বানিয়েছি যে একজন মন্ত্রী ছিল মিনিস্টার ছেলে বা একজন গরিবের জন্য সবাই সমান এবং যারা একটি শিক্ষা মানুষের জন্য শিক্ষা কতটা প্রয়োজন এই দুটো বিষয়ের উপর এই নাটকটি আমরা বানিয়েছি। শিশু শ্রম বন্ধ করার জন্য আমরা এটা দেখিয়েছি যে কিভাবে বড় বড় ধনী মানুষরা শিশুদেরকে কাজ করান কিন্তু ওদেরকে পড়ান না। তাই লতার মতো মেয়ে যারা পড়তে চায় তাদেরকে পড়ার ব্যবস্থা করা এর ফলে আমাদের সমাজ আরো উন্নত হবে এবং আমাদের দেশকে আরো উন্নত রাষ্ট্ররূপে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ।